والعاقبة للمتقين. الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا حبيبنا شافينا سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রেম করিয়া দেখলাম মন, প্রেম করিয়া দেখলাম মন, নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা। বলেন প্রেম করিয়া দেখলাম মন, প্রেম করিয়া দেখলাম মন, নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা। প্রেম করেছেন হযরত আবু বকর, হিজরতের সাথী নবী বানাইল তারে। বলেন প্রেম করেছেন হযরত আবু বকর, হিজরতের সাথী নবী বানাইল তারে। বিষাক্ত সব দংশিল তারে, বিষাক্ত সব দংশিল তারে ওহু করুণা। প্রেম করিয়া দেখনা রে মন, নবী কেমন আপনা। বলেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার। দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন নবী উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারের মালিক আপনি, কোরআনে প্রচার। দয়া করে পিলাইবেন কৌসার উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বাজে 12:28। কয়টা বাজে? 12:28। সময় বাজছে 12টা, বক্তারা বাজে গেছে 12টা, শ্রোতার বাজে গেছে 12টা। কি বলেন, ঠিক না? অতএব অল্প সময় কয়েকটা কথা বলে আমি বিদায় নিয়েছি। যেহেতু আমাকে এখানে প্রধান করা হয়েছে, প্রধান মেহমান, প্রধান বক্তা হিসেবে আনা হয়েছে, এটার আদবটা একটু রক্ষা করার জন্য আমি এসেছি। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আজ এই মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন মুতাবারক মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবী কুলের শিরোমণি, নবী কুলের সম্রাট, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, সাহিবুল কাবা কাউসাইন ওয়া আদনা, জাদ্দুল হাসান আল হুসাইন, মুহাম্মদ রাসূলুল্লাহ মাওলানা সাল্লাল্লাহু। দুইজন বন্ধু ছিলেন। কয়জন বন্ধু বাবা? জোরে বলতে হবে, কয়জন? এক বন্ধু, তার পেশা ছিল রাখাল। পেশা ছিল কি? রাখাল। আরেক বন্ধু পেশা ছিল, সে হচ্ছে সাপুরিয়া। সে কি? সাপুরিয়া। রাখাল মানুষ, সে মাঠের ভিতরে কি করতেছে? ছাগল, গরু, দুম্বা, উট এগুলো চড়াচ্ছে। আর ওই পাশ দিয়ে সাপুরিয়া বন্ধু হেঁটে যাচ্ছে। রাখাল বন্ধু সাপুরিয়াকে ডাকতেছে, ভাই শুনো, ওই রাস্তা দিয়ে যাচ্ছ, ওই রাস্তা দিয়ে একটা বড় সাপ গেছে, যাও তুমি তাকে শিকার করো। আমার গভীর মনোযোগ। ওই রাখাল বন্ধু ওই সাপুরিয়াটাকে যখন বলল, এ ভাই, ওই পাশ দিয়ে একটি সাপ গেছে, যাও তুমি সাপটাকে শিকার করো। গুহার মধ্যে সাপটা যখন ঢুকে গেছে, বাবাজি আমার ওই সাপুরিয়াকে, ওই রাখাল বন্ধুর কথা মতো সাপুরিয়াকে ওই সাপের গুহার সামনে গিয়ে তিনি বিন বাজানি শুরু করছে। বিন বাজাইতে বাজাইতে মুখ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু বাবা ওই সাপ গুহা থেকে বের হয় না। পাশে এসে ওই রাখাল বন্ধু বলতেছে, রে ভাই, তুমি সাপুরিয়া হতে পারো, তবে তুমি অরিজিনাল সাপুরিয়া না। কথা বলেন, ঠিক না? ঠিক। আমার মাঝে আপনারা জানেন, যে সাপের বিষ থাকে না, ওই সাপ নদীর সাপুরিয়ার কাছে বাবা ধরা দেয় না। আর যে সাপের বিষ থাকে, ওই সাপ সবসময় সাপুরের কাছে ধরা দেয়। আমার মাঝে গভীর মনোযোগ। আপনাদের গাইবান্ধার মধ্যে এত বড় একটা মুতাবাররাক বলতেছে, এত বড় একটা মুতাবাররাক একটা ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে। অত্র এলাকার হাজার হাজার মানুষ আছে, আল্লাহ কিন্তু সবাইকে কবুল করে নাই। যার মধ্যে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, যার মধ্যে ঈমান আছে, একমাত্র ওই ব্যক্তিটাকে আবার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মধ্যে নবীর প্রেম কি জিনিস, নবীর ভালোবাসা কি জিনিস, হাদিস শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে মুগীরা আল-বারদিসবাই আল-জুহফি আল-কুফি আল-ইয়ামানি। আমার মধ্যে বুখারী শরীফের পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে মুগীরা আল-বারদিসবাই আল-জুহফি আল-কুফি আল-ইয়ামানি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি বাব এনেছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। বাবা, যে ব্যক্তি ঈমানদার দাবি করবে, ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে নবীর প্রেম। আমার বাবা, নামাজ পড়লে ঈমানদার বলা যাবে না, হজ করলে ঈমানদার বলা যায় না, যাকাত দিলে ঈমানদার বলা যায় না। ওই ব্যক্তি ঈমানদার হবে যতক্ষণ না ওই ব্যক্তি হবে নবীজির আশিক। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা, আজকে মানুষ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, আজকে মানুষ নামাজ পড়ে আবার সুদেরও ব্যবসা করে, আজকে মানুষ নামাজ পড়ে আবার ঘুষের ব্যবসা করে। বাবা, যে আপনার অঞ্চলে আমি বলতে চাই, একজন ব্যক্তি যদি গাঁজা খায়, ওই ব্যক্তিকে কি মসজিদে ঢুকতে দিবে? ঢুকতে দিবে? বলে তো সুদ খাওয়া কি? জোরে বলেন, সুদ খাওয়া কি হারাম? মদ খাওয়া কি? হ্যাঁ, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম।
কিন্তু মদ খাইলে আমরা কেউ যদি যাই মসজিদে ঢুকতে দেই না, আর সুদ খাই যদি মসজিদে যাই আমরা বলি আগামী দিনের সভাপতি আপনি। কথা বলেন ঠিক না? কথা বলেন। ওই জন্য বলে তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের লইলি না খবর। বলেন, ওই তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়লে তুমি সবার আগে যাও, মসজিদ থেকে বের হইলে আবার সুদে টাকা খাও, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। কি আপত্তিছেন নাকি? চলো নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওই তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে তুমি দাঁড়াইছো নামাজে, মনটা তোমার আছে পরে দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আমরা সিজদার তাজবীহ বলি সুবহান রাব্বিয়াল আলা, মনে মনে ভাবে খুলে রাখে আসি তবে দোকানের তালা। ওই নামাজ কি কবুল হবে? বলা কথা কি বোঝা যায় আপনার? কারণ আপনাদের এখান থেকে পরে আমার বাসা অনেক দূরে, উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড়, তেতুলিয়া, সেখানে আমার বাসা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার মধ্যে গভীর মনোযোগ। ওই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে দিলের মধ্যে নবীজির প্রেম থাকতে হবে, নবীজির ভালোবাসা থাকতে হবে। যেরকম নবীজিকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম, যেরকম নবীজিকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিকে ভালোবাসার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, ওইরকম নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যদি না থাকতে পারি, নবীজি এটা আমার মুখের কথা নয়, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতি জবান মুবারকে বলেছেন, খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, বাবা শুধু তাই নয়, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী, তার পরিবার, তার পরিজন, তার আত্মীয়, তার স্বজনের চাইতে আমার নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় মুনাওয়ারা যাওয়ার লাগবে না রে বাবা। আপনার আমার করে গেলে মদিনার কামলিওয়ালা এসে হাজির হয়ে যাবে। আমার নবীজির একজন আল্লাহর ওলি, আমাদের সকলে পরিচিত মুখ, ভারতের জমিনে এখন তার মাজার আছে। ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, আপনি তো পুরা ওই আল্লাহর ওলি সবসময় নবীজির সামনে দরুদ পড়ে, প্রত্যেকদিন নবীজির সামনে দরুদ পড়ে, কিন্তু আল্লাহর নবীর দিদার হয় না, আল্লাহর নবীর দিদার হয় না। যিনাকে বলা হয় রাসূল নামা, নাম কি? কি নাম? নাম শুনছেন কোনদিন? যিনাকে রাসূল নামা বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন তিনি নবীজির আশিক ছিলেন, সবসময় নবীজির উপর দরুদ পড়বে। তিনার নাম হচ্ছে ফতেহ রাইসি রহমাতুল্লাহ আলাইহি। আয় বাবাজিরা আমার, ওই সুফি ফতেহ রাইসি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ নবীর সাথে দরুদ পড়ে, নবীজির দিদার হয় না। একদিন মনে মনে ইরাদা করলো, ইচ্ছা পোষণ করলো, যে জীবন আমি নবীজির দিদার পাবো না, যে নবীজির দিদার পাবো না কোনদিন, ওই নবীজির ওই আমার জীবন রেখে কোনো কাজ নাই, জীবন আমি রাখতে পারি না। বাবা খারাপ লাগতেছে নাকি? আমার নবীজির গভীর মনোযোগ, এরকম ইরাদা করে দরিয়ার সামনে গিয়ে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে আল্লাহকে। বলবে, রব্বুল আলামিন, আপনি তো জানেন আত্মহত্যা করা কবিরা গুনাহ, আত্মহত্যা করা কবিরা গুনাহ। আমার নবীজির গভীর মনোযোগ, তবে আমি আপনার নবী, আপনার প্রিয় হাবিবের ইশকে
প্রিয় হাবিবের ভালোবাসায় নিজেকে আমি শেষ করে দিতে চাচ্ছি। দয়া করে মেঘের বাণী করে আমাকে আপনি ক্ষমা করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনারা সকলে জানেন নবীজিকে ভালোবাসতে গেলে বাবা কোনো ফতোয়া লাগে না, নবীজিকে ভালোবাসতে গেলে বাবা তাকওয়া লাগে। আমার বাবা যারা গভীর মনোযোগ, নবীজিকে ভালোবাসার পরে ফরজ গোসল হওয়ার পরে যারা শহীদ হয়ে যায়, তারপরও নবীজির ভালোবাসার কারণে ফেরেশতারা দলে এসে তাকে গোসল করায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আল্লাহর নবী বলছে, হামজা রে যাও, তোমাকে এই যুদ্ধের জন্য তোমাকে আমি রুখসত দান করলাম, এই যুদ্ধে তোমাকে যাওয়ার দরকার নাই, এই যুদ্ধে তোমাকে যাওয়ার দরকার নাই রে হামজা, এই যুদ্ধে তো তুমি যাবে না। আল্লাহর নবীর কথা মতো তিনি বাসর রাত করেছে, যুদ্ধের ময়দানে গেছে। বাসর রাত শেষ করার পরে বাবা যে আপনারা জানেন ফতোয়া হচ্ছে, কোন ব্যক্তি যখন বাসর রাত করে স্ত্রীর সাথে সঙ্গম করে তারপর গোসল কিন্তু ফরজ হয়ে যায়, এই ফরজ গোসল করার জন্য তিনি হাম্মাম খানা গেছে, গোসলখানায় গেছে। আর এদিকে কেদরা মদিনার অলিতে গলিতে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, যুদ্ধের ময়দানে মুহাম্মদ নাই, যুদ্ধের ময়দানে আমার নবী নাই, যুদ্ধের ময়দানে নবী নাই। পুরা মদিনা শরীফে কে যেন এভাবে রটাই দিতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা দেখেন নবীজির প্রেম কি জিনিস, নবীজির ভালোবাসা কি জিনিস। উপরের দিকে বালতি উঠাইছে, আর বালতিটা পানিটা নিচের উপরে পেরে নাই, বালতিটা ছেড়ে দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছে, স্ত্রী রে তোমার হক আমি আদায় করতে পারি নাই, তোমার সাথে নতুন আমার বিবাহ হয়েছে, সুখ কি জিনিস তোমাকে দিতে পারলাম না, তোমার চাহিদা পূরণ করতে পারলাম না, তোমার হক আমি পূরণ করতে পারলাম না, বিবি রে দয়া করে মেঘের বাণী করে তুমি আমাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলেন। আরে বিবি, তার তরবারিটা কোথায় আমার হাতে দাও, বললামটা কোথায় আমার হাতে দাও, বিবি তরবারি বললামটা আমার হাতে দাও। এই কথা যখন বললেন, বলে স্বামী তোমার প্রতি গোসল ফরজ হয়েছে, তোমার প্রতি গোসলটা করে তারপর যুদ্ধের ময়দানে যাও, আমি তোমাকে বাধা দিব না। হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বিবিকে বলতেছে, বিবি রে যে নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যে নবী দুনিয়াতে বেঁচে না, রে বিবি বলো আমি কেমনে গোসল করি, যে নবীজি নাই, ওই নবীজির যদি দুনিয়ার জমিনে নাই, আমি আর কোনদিন গোসল করব না। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এরকম করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, শত শত কাফেরকে জাহান্নামে ফেলে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে দেখতেছে যুদ্ধের ময়দানে যাচ্ছে। সাহাবা নবী বললেন, সাহাবীরা দেখো তো কে শহীদ হয়েছে, কে অসুস্থ হয়েছে, সাহাবী দেখো কোথায় কে পড়ে আছে। খুঁজতে একদিক থেকে হনহন করে একজন মহিলা মানুষ দৌড়ে আসতেছে আর বলতেছে, মহিলা মানুষ তুমি ওদিকে যাবে না। তুমি গতকাল রাতে তো মনে হয় তোমার সাথে হামজার বিবাহ হয়েছে, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে বিদায় হয়ে গেছে। বলছে, না আমার স্বামী বিদায় হয়েছে এটার জন্য আমি আসি নাই, আমি খবর নিতে এসেছি আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি। সুবহানাল্লাহ। বাবারা গভীর মনোযোগ। এরপরে যখন বললেন তার বিবিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, বিবি আমি হচ্ছে হামজার বিবি, হুজুর আপনারা জানেন যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির দেহ মোবারক, ওই ব্যক্তির দেহ কোনদিন পৃথিবীর, ওই ব্যক্তির দেহ কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য চিরতরের জন্য তিনি হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, তাদের দেহ যদি জমির থেকে হারাম করে দেওয়া হয়, যার উপর ইসলাম এসেছে, যার উপর শরীয়ত এসেছে, আজকে আমাদের সমাজে কিছু কারা নবী বলে আমাদের নবী নাকি পচে মরে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কানের সমস্ত ময়লাটুকু ছুটে খুলে আপনার কানগুলো শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার নবী নয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুরু করে আত্মাবাদী পর্যন্ত কিন্তু নবী এসেছে সমস্ত নবীর দেহকে ভক্ষণ করা চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক?
ইন্নাল্লাহ হারামা আলাল আদদি আন সাদাতুল আমবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে গেছে। কোথায় যেন এক পাহাড়ে এক পাথরের নিচে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মরদেহ, তিনার শহীদের দেহটা তিনি পড়ে আছে। বাবাজিরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা উঠে আল্লাহর নবী দুফাটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন। আবার আল্লাহর নবী কিছুক্ষণ পর মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, তার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এলান দিয়ে দিলেন, ও হুজুর, হানজালাকে গোসল লাগবে না, হানজালাকে গোসল দেওয়া লাগবে না হুজুর। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার স্পেশাল টিম পাঠিয়ে গোসল করায়া কাফনের কাফন পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসতেছেন, আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আবার মুখটা দিকে তাকায় দেখতেছে, আবার মুখটা এমন করে ছড়াই নিতেছে, বলতেছে, হুজুর এটার কাফিয়তটা কি আর হাকিকতটা কি আপনি একটু মেহেরবানি করে বলেন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শুনে রাখো, আমি এজন্য কাঁদতেছি যে নতুন বিবাহ করার পরে সুখ কি তিনি বুঝলো না। ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য চিরতরে বিদায় হয়ে আমাকে মহব্বত করে ভালোবাসে বিদায় হয়ে গেল। কিন্তু বাবা, ও সাহাবীরা শুনে রাখো, আর হানজালা দেখুন আমি হাসতেছি, তাকে দেখতেছি জান্নাতের হুরগুলো এত জোরে জোরে আসতেছে। আজকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের সমস্ত আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে গেলে বাবা জান্নাত অবতারিত হয়ে যায়। নবীজিকে নবীজির প্রেম দিলের মধ্যে থাকলে গেলে বাবা জান্নাত আপনাকে চাল লাগবে না, জান্নাত আপনাকে চাইবে। অতএব ওই জন্য দিলের মধ্যে নবীজির আপনার প্রেম থাকতে হবে। আর নবীজিকে পাইতে গেলে নবীজির কিভাবে আপনি পাবেন, এটার জন্য নেটওয়ার্ক সেট করে দেওয়ার মাধ্যম হচ্ছে বর্তমান আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমানান নাবিয়্যুনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা পৃথিবীর জমিনের মধ্যে 4 শ্রেণীর মানুষকে ইত্তেবা করতে হবে। কয় শ্রেণীর মানুষ? কি বিরক্ত হচ্ছেন নাকি? 4 শ্রেণীর মানুষকে অনুসরণ করতে হবে। আমানান নাবিয়্যুনা নবী ওয়া সিদ্দিকিনা সিদ্দিকগণ ওয়া শুহাদা শহীদগণ। আমানান নাবিয়্যুনা সিদ্দিকিনা শুহাদা ওয়াস সালিহিন। নেককার বান্দাদের সাথে তোমার আপনার আমার সম্পর্ক রাখতে হবে। আমার বাবারা, গভীর মনোযোগ। নেটওয়ার্কটা কি জিনিস দেখেন। কার সাথে আল্লাহ বলেছেন, সবাই বলেছেন সাহাবাতে সারে তোরা সারে কুনায়ে ও সাহাবাত ও সাহাবাতে তারে তোরা তারে কুনায়ে থেকে জামানা সাহাবাতে বা আউলিয়া বেতারাত সালে তোআত বেরিয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবিয়াতুল আল্লাহর ওলি হাম্মাম খানার ভিতরে গেলেন, গোসল খানার ভিতরে গেলেন। তাকে দেখতেছে কোথা থেকে যেন মিষ্কের ঘ্রাণ আসতেছে, কোথা থেকে যেন মিষ্কের ঘ্রাণ আসতেছে। বাবা আমার বাবাজিরা, গভীর মনোযোগ। মিষ্কের ঘ্রাণ আসতেছে, এর দিকে তাকাচ্ছে, এর দিকে তাকাচ্ছে। এবার মাটিকে কবির ভাষা বলতেছে, কথা শুনে আমি আধারে বসিয়া হেরিনু মাটির ঢিলা কাছে লইয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহার কস্তরি তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়ে সুবাস ভরা, ওগো তুমি কি গুলিস্থা। আল্লাহর পক্ষ থেকে মাটির জবান খুলে গেল। মাটি ডাক দিয়ে বলছে, পহিল সময় আমি নাই কিছুই, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে রহিয়া আমি মাটি হইলাম খাঁটি। সুবহানাল্লাহ। এটা মাটি যদি ফুলের সুবাসে হয়, তো যদি খাঁটি হয়, একজন মানুষ যদি আল্লাহর ওলির সাথে থাকতে পারে, ওই মানুষটা একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? অতএব এই বাংলার জমিন আবাদ করেছে আউলিয়া ইকরাম। বাংলার জমিনে হেলিকপ্টারের মাধ্যমে ইসলাম আসে নাই, বাংলার জমিনে এরোপ্লেনের মাধ্যমে ইসলাম আসে নাই। বাংলাদেশ ইসলাম এসেছে বাসের উপরে সওয়ার করে, বাংলাদেশ ইসলাম এসেছে জায়নামাজের উপরে, বাংলাদেশ ইসলাম এসেছে বাঘের পিঠে, বাংলাদেশ ইসলাম এসেছে জায়নামাজের কেন্দ্র করে। অতএব এরকম জায়নামাজ এরকম কিছু আমাদের সমাজে কিছু আমাদের এরকম আছে, হেলিকপ্টার করে ডিস্ট্রিক্ট যায় আর আউলিয়া ইকরামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ঠিক?
অতএব এগুলো কথা না শুনে আমরা যাদের মাধ্যমে দিন পাই না, ইসলাম পাই না, আমাদের গ্রামে একটা কথা বলে কানু ছিলা সিন্নি খাইলা মলবি মোল্লা চিল্লা না। কথা বলেন বাবা, ঠিক না ঠিক? অতএব মোল্লা চিনে সঠিক পথে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল আর মঞ্জুর করে নেবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব যদি আমাদের সময় খুব শর্ট, অনেক দেরিতে তোলা হয়েছে, কি বলেন, আমি আলোচনা বাড়াবো না, যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এগুলোকে আমল করার তৌফিক দান করুন। শরণ আমিন। একটু জোরে বলেন আমিন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে সিলসিলা আছে এটা একটা হক সিলসিলা, এই হক সিলসিলার সাথে চলে আমাদের জীবন দেখিটা যেন আমরা কামিয়াব করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে। শরণ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক সিলসিলার মাধ্যমে কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন এবং সেই সাথে বারহাক আল্লাহর ওলিদের সাথে সহবতে থেকে বাকি আমল জিন্দেগি করা তৌফিক দান করুন। শরণ আমিন। তার কাছে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমারও গলার অবস্থা খুব একটা ভালো নেই, প্রায় 10 ঘন্টা জার্নি করে আসছে আপনাদের এখানে। ফজরের পরে গাড়িতে উঠছি, এখানে আসে প্রায় 3টা বাজে, আবার এখান থেকে আমি ভোরে চলে যাব, বাসার আবার মাহফিল আছে, লাগাতার চলতেছে। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্নিয়তের একজন আদনা খাদিম হিসেবে যেন কবুল করে। শরণ আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।